বঙ্গ বিজেপির কাছে দুটো অধ্যায় আছে। প্রথম অধ্যায় মূলত যার সেই অর্থে নির্দিষ্ট কোনো ডেট নেই, যে যবে থেকে বিজেপি ভারতবর্ষে প্রতিষ্ঠা লাভ করেছে তারপর থেকে বিজেপি পশ্চিমবাংলায় লড়াই আন্দোলন করছে শক্তির ওপরে। কিন্তু মূলত 2016 সাল বিধানসভার পর থেকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বিরোধী রাজনৈতিক দলের তকমা পেতে শুরু করে। যদিও বিধানসভায় তারা সেই সময় সংখ্যাগরিষ্ঠতা ছিল না বিরোধীদের জায়গাতে বসার মতো, কিন্তু মানুষের মধ্যে ধীরে ধীরে 2016 সালের পর থেকে এবং তারপরে 2018, 2019, একটা সময় 2021 যখন নির্বাচন আসন্ন, তখন বাংলার বুকে একটা বড় অংশের মানুষ তারা মনে করেছিল যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারে ক্ষমতায় আসছে। ফলে স্বাভাবিক যেটা হয়, যারা ফ্লোটিং ভোটার্স, যারা ফ্লোটিং মানুষ, তারা কোনো ক্রমে বিজেপির সঙ্গে যুক্ত হতে চাইছিল। ফলে ব্যাপক জনসমাগম, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রচুর মানুষ, তার মধ্যে বহু মানুষ যারা নতুন, অনেকের একদমই নতুন, বিজেপির সঙ্গে যুক্ত হয়েছিলেন। আশা ছিল, প্রত্যাশা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু আশা, প্রত্যাশা এবং স্বপ্ন কোনোটাই 2021 2রা মে পূরণ হয়নি। ফলে 2রা মের পর থেকে বিজেপির আরেকটা চ্যাপ্টারের শুরু হয় এবং সেই চ্যাপ্টারে প্রথম দিকে ছিল মারাত্মক যন্ত্রণা, কর্মীরা ঘরছাড়া। গ্রাম বাংলার ক্ষেত্রে অন্তত মানুষ আর প্রকাশ্যে বিজেপির হয়ে কথা বলতে চাইতো না। কর্মীদের মধ্যেও হতাশা, আদেও বিজেপি ক্ষমতায় কোনোদিনও ফিরবে কিনা, তাদের ওপরে অত্যাচার, তাদের সরকারি পরিষেবা থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখা। এটা তো গ্রামের মানুষ তারা বোঝেন ভালো করে, যে গ্রামের একদম প্রান্তিক স্তরের মানুষ, তাদের জলের লাইন, ইলেকট্রিসিটি, সরকারি পরিষেবা, পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবার থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখা শুরু হলো। ফলে 2021 1 মে পর্যন্ত, যতক্ষণ না নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে, তার আগে পর্যন্ত একরকম বিজেপি, চারিদিকে বেশিরভাগ মানুষ তখন বিজেপির প্রতি তারা সমর্থন দেখাচ্ছেন। আর রাতারাতি যখন 2রা মে ফলাফল ঘোষণা হয়ে গেল, আমি আমার ফেসবুক টাইমলাইনেই দেখছি যে একদিন আগে গেরুয়া, চারিদিকে গেরুয়া গেরুয়া গেরুয়া, আর যখনই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরল, তখনই কেমন যেন একটা সবুজের বন্যা চারিদিকে। অর্থাৎ এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা চোখের সামনে দেখেছি, বহু মানুষের প্রতিক্রিয়া দেখেছি, ব্যবহার দেখেছি, কিন্তু ভারতীয় জনতা পার্টি থেমে থাকেনি। প্রথম দিকে মানুষদেরকে রাস্তায় বের করতে কষ্ট হচ্ছিল, আমরা জানি। ফলে 2021 2রা মের পরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন কর্মীদের পাশে থাকা থেকে শুরু করে, তার ফল কিন্তু পরবর্তীকালে 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন হলো, বিজেপির ইতিহাসের সবথেকে সফলতম পঞ্চায়েত নির্বাচন, যেখানে আমরা প্রচুর পঞ্চায়েত জিতলাম, পঞ্চায়েত সমিতি জিতলাম, জেলা পরিষদের আসন জিতেছি এবং একটা শক্তপোক্ত বিরোধী রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা লাভ পেরেছে। আজকে 2026-এর দোরগোড়ায় দাঁড়িয়ে বলতে খুব ভালো লাগছে যে সেদিনও যখন পার্টির কার্যকর্তারা বিপদে ছিল, নদিয়া দক্ষিণের কথা যদি বলি, চাকদা বিধানসভার ব্যাপক অংশের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বাড়ি ঘরদোর ভাঙচুর করা হয়েছিল। যতটা পেরেছি সেই সময় বা আমাদের জেলার বাইরেও আমরা আমাদের মতন করে তাদের পাশে থাকার ব্যবস্থা করে দেওয়া, বাসস্থান করা যতটা সম্ভব। আমরা তো সরকার নই, বিরোধী রাজনৈতিক দল, আমরা চেষ্টা করেছি। আজকে সেই দিনের বর্ষপূর্তি, আবার 1 বছর পরে আরেকটা নির্বাচন, এবং সেই সময়ের কর্মীগুলো আজকেও আছে। যারা সেদিন ঘরছাড়া ছিল, তারা ধীরে ধীরে ঘরে ফিরে আবার ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছেন। লড়াই, আন্দোলন, মিছিল, মিটিংয়ে তারা উপস্থিত হচ্ছেন। এটা খুব ভালো লাগছে। পার্টির একজন কার্যকর্তা হিসেবে সত্যি খুব আনন্দও লাগছে, গর্ব অনুভব হচ্ছে। কারণ পার্টির প্রথম ফেজেও যতটা পেরেছি দলের হয়ে কাজ করেছি, আর দ্বিতীয় ফেজটা মারাত্মক কঠিন ছিল।
কারণ প্রথম ফেজে মানুষের আশা ছিল যে বিজেপি ক্ষমতায় আসবে, ফলে সেই আশাকে কেন্দ্র করে মানুষ যখন এগিয়ে যাচ্ছে তখন কর্মীদের মধ্যে জোশ অনেক বেশি থাকে। কিন্তু 2021 2রা মে এবং তার পরবর্তী এক সপ্তাহ যে বিভীষিকাময় পরিস্থিতি হয়েছে বেছে বেছে বিজেপি কর্মীদের ওপরে, সেখান থেকে বিজেপিকে আবার ব্যাক অন ট্র্যাকে আনা কম কঠিন কাজ ছিল না। শাসক দল সিদ্ধান্ত নিয়েছিল এক সপ্তাহের মধ্যে মেরে বিজেপিকে ঘরে ঢুকিয়ে দেবে, কিন্তু তারা সেটা পারেনি। কারণ দলটার নাম ভারতীয় জনতা পার্টি, যে ভারতীয় জনতা পার্টি রক্তের মধ্যে প্রবাহিত হয়। আমাদেরকে মারতে পারো, আমাদের শরীর থেকে রক্তকে আলাদা করতে পারবে না। তাই আমাদের থেকে ভারতীয় জনতা পার্টিকে আলাদা করতে পারবে না। আজকে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় ফেজের একদম শুরু থেকে আজকের দিন পর্যন্ত রাজনৈতিক ময়দানে আছি এবং ততক্ষণ থাকব যতক্ষণ না বাংলায় প্রকৃত অর্থে পরিবর্তন হচ্ছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের একই সরকার এবং বাংলার মানুষকে শিল্পায়ন নতুন করে তৈরি না যতক্ষণ পর্যন্ত করে দিতে পারছি, যতক্ষণ না পর্যন্ত বাংলার তরুণ প্রজন্মের কাছে কাজের বিকল্প দিতে পারছি। পরিযায়ী শ্রমিক আমাদের কাজের বিকল্প হতে পারে না। বাংলার যুবক তাদের মেধা কোনো অংশে কম নেই, কিন্তু তাদেরকে আজকে কাজের যথেষ্ট জায়গার অভাবে লেবারের কাজ করতে হচ্ছে, শ্রমিকের কাজ করতে হচ্ছে। এই বাঙালিরা একদিন শ্রমিক থেকে তারা মালিকের জায়গায় পৌঁছাবে, তারা ইন্ডাস্ট্রি করবে, তারা স্টার্ট আপ ইন্ডাস্ট্রি করবে। সেই স্বপ্ন নিয়ে আমাদের রাজনৈতিক লড়াই, এই লড়াই চলতে থাকবে। আমি আবার স্যালুট জানাবো যারা 2021 থেকে আজকের দিন পর্যন্ত এই কঠিন সময় ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা ছিলেন, ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা আছেন, এই কর্মীদেরকে আমি স্যালুট জানাবো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক। ধন্যবাদ সবাইকে।